রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অকটেন পেট্রোল এবং ডিজেল পাম্পগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। কিছু পাম্প চাহিদা মতো সরবরাহ করতে না পারায় বন্ধ হয়ে আছে। সর্বশেষ পরিস্থিতি আমরা জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন ইমন। ইমন, হুট করে চাহিদা বেড়ে যাওয়ায় কোনো সংকট আছে কিনা, কি বলছেন ক্রেতা এবং পাম্প মালিকরা, জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি নাবিস্কোতে এবং নাবিস্কোর এখানে যে সাউদার্ন যে ফিলিং স্টেশনটি রয়েছে এবং এখানে এসে দেখা যাচ্ছে যে অন্যান্য দিনের থেকে এখানে কিছুটা বাড়তি সিরিয়াল রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল অথবা যে প্রাইভেট কারগুলো রয়েছে যেখানে আসলে অকটেন ডিজেল এই ধরনের যে জ্বালানিগুলো সরবরাহ করা হচ্ছে সেখানে। এবং এখানে এসে দেখা যাচ্ছে যে এখানে বিশেষ করে গাড়িগুলোতে অর্থাৎ প্রাইভেট কারে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে এবং মোটর সাইকেলে এখানে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এবং এটি শুধুমাত্র যে এই যে সাউদার্ন গ্রুপের যে স্টেশনটি রয়েছে, ফিলিং স্টেশনটি রয়েছে, এখানে যেমনটি দেওয়া হচ্ছে সাথে অন্যান্য অনেক জায়গাতেই এরকমভাবে লিমিট করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসলে বিশ্ববাজারে কিন্তু ইতিমধ্যে প্রভাব পড়া শুরু করেছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু আসলে জানানো হয়েছে যে পেট্রোলিয়াম কর্পোরেশন তারা চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশে কিন্তু এর প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়েনি এবং বাংলাদেশে ইতিমধ্যে ১,৩৬,০০০ মেট্রিক টন জ্বালানি ইতিমধ্যে মজুত রয়েছে। তবে এখানে কিন্তু অতিরিক্তভাবে কিন্তু বাড়ার কোনো কিন্তু সম্ভাবনা নাই। তবে এখানে এসে দেখা যাচ্ছে যে মানুষ আসলে শুধুই যে তারা যে প্যানিক, সেই প্যানিকের কারণে আসলে তাদের যে মোটরসাইকেল অথবা তাদের যে গাড়িগুলো রয়েছে, প্রাইভেট কারগুলো রয়েছে, তারা অতিরিক্তভাবে তাদের যে ফুল ট্যাঙ্কি তারা করে নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে এইখানকার আশেপাশের দৃশ্য এবং অন্যান্য ফিলিং স্টেশনেও অতিরিক্ত ভিড় আসলে লক্ষ্য করা যাচ্ছে। ইমন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।